জয়গুরু জানাই সবাইকে। দেখুন কেমন বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে। ছোটো মা 8:30টায় স্কুল গেছে, তার আগে একবার বৃষ্টি হলো, স্কুলে বেরিয়ে গেছে ঘর থেকে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকালটা খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আবার একটু রোদ্দুরও দরকার হয়। একভাবে বৃষ্টি হলে আবার জামা কাপড় শুকায় না, তো সেটাই তো কষ্ট। পুজো টুজো সব হয়ে গেছে, এখন রান্নাঘরে এসেছি, দেখি জানলা দিয়ে একটু বৃষ্টি দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি এখন সবজি কাটতে বসেছি, কাটাও হয়ে গেছে। এই যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি সবজি কাটতে। আমার বর এখন ফোন করে বলছে যে বৃষ্টি ওয়েদার, তুমি খিচুড়ি আর ইয়ে করো, সেদিন যে কাঁঠালের পকোড়া করেছিলাম ওইটা করো, মেজো খুকি এসছে, ও খাবে। আলু দিয়ে একটা তরকারি করবো বলে কেটে রেখেছি, কাঁকরোলের ভাজা আর লাউ ঘন্ট করবো, লাউটা এভাবে কাটলাম, ছুলে রাখলাম, ধোবো তারপরে কাটবো। এখন খিচুড়ি করবো না ভাত রান্না করবো বুঝতে পারছি না। বাইরে ওয়েদারটা ঠিক এরকম, বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদ্দুরও হচ্ছে না, কী করবে আকাশই জানে। আর খিচুড়ি তৈরি করার পরে তো রোদ্দুর উঠে যায়, তো রেকর্ড আছে। দেখি, বাইরে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা দেখে ভাবলাম ঠিক আছে, বরের যখন ইচ্ছা খিচুড়ি খাওয়ার, খিচুড়িটাই তৈরি করব। এই যে চাল ডাল বের করেছি, আর কাঁকরোল ভাজা তো কেটেইছিলাম, কাঁকরোলটা ভাজবো। লাউ ঘন্টটা আর কাটবো না, এটা রেখে দেবো এইভাবেই। আর এখান থেকে পেঁপে আলু অল্প একটু বেছে নিয়ে নেবো, বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। এই পোস্ট অফিসে একটা দরকারি কাগজ এসছে, মেসেজ আসছে মোবাইলে 24 তারিখে ডেলিভার, কিন্তু এখনও দেয়নি। সে পোস্ট অফিসে খবর নিতে, পাড়ার মধ্যেই আছে এই গলিতেই। যে দেখো বন্ধ, 3 দিন ধরে আসছি, বন্ধই। ঘি তৈরি করব, এক বাটি সর জমেছিল, বার করে এই যে ঘিয়ের জন্য রেডি করছি। ঠান্ডা জলে মালাইটা মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ঘিটা বসাবো। ঠাকুরবাড়ি থেকে আমাদের দুধ আসে, সেই দুধেরই ঘি সর জমিয়ে জমিয়ে এই যে আমার ঘি তৈরি হচ্ছে। এই যে ঘিটা বসিয়ে দিয়েছে এদিকে। এই যে ঘি তৈরি করেছিলাম, এতটা ঘি হয়েছে, ঠান্ডা করে কাঁচের বোতলে ঢেলে রেখেছি। বরের ইচ্ছা মতো খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই যে ডাল চাল সবজি মশলা সব দিয়ে একবারে ফোড়ন দিয়ে এখানে রেডি হয়ে গেছে। এবার এদিকে জল গরম বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। একবারে ফোড়ন দিয়ে এখানে খিচুড়ি বসিয়ে দিলাম। শাড়ি বার্থডে গিফট, বার্থডে দেরি আছে। ও কি শাইন রে, কি শাইন, সিলভার জরি, ব্লাড রেড। ব্লাড রেড। টোনটা খুব ভালো, শাইন করছে খুব। ও ভিডিও কলে দেখছে। বার্থডে বার্থডে गिफ्ट मेरा आ गया स्टार्ट। বার্থডে এখন দেরি আছে, কদিন আগে আসলো। এই যে 4-5 দিন। খুব গ্লেজি আছে, আর কাপড়টা সুন্দর তো, হ্যাঁ সফট আছে, কাপড়টাও সফট। কোনা করে মেয়ে আমার অর্ডার করে দিয়েছে, আমার বার্থডে গিফট পেয়ে গেছি। কদিন আগে হলো, 3 দিন আগে না 4 দিন আগে, 3 দিন আগে, হ্যাঁ 3 দিন আগে বার্থডে গিফট পেয়ে গেছি। আপনারাও জানাবেন শাড়িটা কেমন লাগছে। মেয়ে দিয়েছে, যেমনই হোক খুবই সুন্দর, অমূল্য সম্পদ। টাটা। পকোড়ি ভাজতে যে তেল গরম হচ্ছে, বেসন আর কাঁঠাল বের করে রাখা, আর আজকে খিচুড়ি করেছি। এই যে বৃষ্টিও হচ্ছে, আজকে আর আগের দিনের মতন হবে না। একটা একটা করে পকোড়া ভেজে নেবো, আর সবাই খাবে এখন, খেতেও দিয়ে দেবো। ভাজি আর এই যে কিছুটা হয়ে গেছে, ওই দেখো মেজকুপি খাচ্ছে। সেদিন আমরা খেয়েছিলাম, ও এসছে বলে আবার আজকে। গরম কেমন মুচমুচে হয়েছে না? দারুণ মুচমুচে হয়েছে। কি বলছো? বলছি নানু বলছে যে ওই কাঁঠালের ভাজা করেছো না, ওইগুলো খুব ভালো লাগছে ওর। তোমার সেদিন খেয়েছিলে কেমন লাগছিল? আমারও খুব ভালো লাগছে ওই মুচমুচে হচ্ছে বলো। হ্যাঁ। আমরা তো খাই না, আমরা প্রথমবারই, কাঁঠাল না, একটু সামান্য কম। মানে পাকা হওয়ার আগে, মানে নরম হওয়ার আগে। হ্যাঁ, ভেতরে পেকে গেছে কিন্তু নরম হয়নি, শক্ত। খাজা কাঁঠাল যেটা বলে। খাজা কাঁঠাল, খাজা। হ্যাঁ, কলা পাতা কেটে নিয়ে এসেছি বাগান থেকে, কলা পাতায় খিচুড়ি খাওয়া হবে। মেজমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি,
আর এদিকে বাকি পকোড়াগুলো ভাজছি। বাকি পকোড়াগুলো ভাজতে ভাজতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে ছোটো মা আসবে, ওকে তখন আমি একটু দেখিয়ে দেবো পরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে আমার আন্তরিক জয়গুরু, টাটা। দেখো, ওই দেখো স্কুল থেকে এই কী রে তোর হাতে? এই যে দিদি আমাকে বলেছিল কালকে খাওয়ার টাইমে আমাকে ফোন করে বলেছে তাড়াতাড়ি গিয়ে টেম্পারেচার বাড়িয়ে দে ডিপ ফ্রিজে, তোর জন্য একটা জিনিস আনছি। হ্যাঁ, আইসক্রিম আইসক্রিম। এই ঠান্ডা কালকে- বৃষ্টি ওয়েদারে কালকে আইসক্রিম বলেছিল কি খাওয়ার টাইমে আমাকে বলেছিল সব বাবা খাওয়াচ্ছে, সব ওর টাকা। আইসক্রিম ওর অনেক টাকা হয়ে গেছে। আছে ফ্রিজের মধ্যে ওর একটা গুল্লক আছে, দিয়েছে। বাবা আবার চকলেট নিয়ে আসছে। আমার বাচ্চার জন্মদিন ছিল মনে হয়, হ্যাঁ বাজার জন্মদিন আমাকে বলছিল কি তো ওর একটা গুল্লক আছে না, ওইটা আমি ভাঙবো, ভেঙে যত আইসক্রিমের সব তোর থেকে নেবো। হ্যাঁ প্লিজ প্লিজ, মানে ও দিতেই চায়, আমি নেই না। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন আইসক্রিম খাওয়া কেউ পাগলি? হ্যাঁ